Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important and informative update stock market news, Dhaka Stock Exchange and Chicago Stock Exchange stock market. This is educational video. Stock market বিভিন্ন নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি বেসিনকো ফার্মাসিউটিক্যাল পিএসসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি তাদের ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 66.94 বৃদ্ধি পেয়ে 5,719.76 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,371.03 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্সিডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে সুন্দর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে ফটের উপরে আছে। Now, fantastic trade statistic. মার্কেটে 213টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 134টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, 48টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে এর মধ্যে প্রথমে রয়েছেন ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে শেষ 6.72 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোভালি ব্যাংক, স্কয়ার ফার্মা, আলাদা ব্যাংক, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, গ্রামীণ ফোন, রবিআর বিয়াটা। বেক্স ফার্মা সর্বশেষ 142 টাকা 30 পয়সায় লেনদেন হতে দেখা গেছে। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 5.01 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এশিয়া টিভি ল্যাব, শার্প ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক পিএলসি, বেস্ট হোল্ডিং, সাপোর্টাল, আইপিডিসি, সানলাইফ ইন্স্যুরেন্স। Now fantastic stock market news. লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি গ্লোবাল ডিপোজিটরি লিস্টস ওপর আরোপিত ট্রেডিং সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। ফলে শুক্রবার 26 জুন থেকে কোম্পানিটির ডিডিআর লেনদেন পুনরায় শুরু হয়েছে। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবিএ মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ট্রেডিং পুনরায় চালু হয়েছে। শনিবার 27 জুন ডিবিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশের একমাত্র কোম্পানি 2004 সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। 2025 সালে 30 জুন সমাপ্ত অর্থবছর লিখিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন সমূহ নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় 2রা জানুয়ারি 2026 থেকে কোম্পানিটি জিডিআর লেনদেন স্থগিত ছিল। লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির বিধিমালা অনুযায়ী কোনো সিকিউরিটিজ টানা 6 মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে তার তালিকাভুক্তি বাতিল হতে পারে। এই অনুযায়ী 2রা জুলাই 2026 ছিল নির্ধারিত সময়সীমার শেষ দিন। এর প্রেক্ষাপটে বিদেশি প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআর ডিলিস্টিং রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বরাবর পত্র দাখিল করে এ বিষয়ে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সহযোগিতা কামনা করেন। বিষয়টি গুরুত্ব বিবেচনা ডিবিএ এর প্রেসিডেন্ট
এর নেতৃত্বে ডিবিএর দ্রুত বিএসইসি এবং বেক্সিম ফার্মাসিউটিক্যাল পিএলসি এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়। ডিবিএর উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিএসইসি কোম্পানিটি পরিচালনা পর্ষদের বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি প্রদান করে এবং জাতীয় 2024-25 অর্থ বছরের তৃতীয় প্রান্তিক নির্গত আর্থিক বিবরণী এবং 2025-26 অর্থ বছর প্রথম তৃতীয় প্রান্তিক আর্থিক বিবরণী অনুমোদন প্রকাশ করা সম্ভব হয়। এর মাধ্যমে কোম্পানিটির রিপোর্টিং সংক্রান্ত ঘাটতি দূর হয় এবং লন্ডন স্টক এক্সচেঞ্জে ট্রেডিং সাসপেনশন প্রত্যাহার করে শনিবার 26 জুন থেকে জিডিআর লেনদেন পুনরায় চালুর অনুমোদন প্রদান করে। এই সিদ্ধান্ত বাংলাদেশ পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতা আরো সুদৃঢ় করবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে। এ বিষয়ে সময় উপযোগী সহযোগিতায় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডিবিএর পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ এবং বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর মনির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, সম্মানিত কমিশনার বৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বেক্সিম ফার্মাসিউটিক্যালস এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকার বাংলাদেশ পুঁজিবাজার আরো দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব প্রদান করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ বান্ধব নীতি কার্যকর সংস্কার ও সময়ের উপযোগী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর কোম্পানি বেক্সিম ফার্মাসিউটিক্যাল পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রসঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বেক্সিম ফার্মাসিউটিক্যাল পিএলসি ট্রেডিং কোড হল বেক্স ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় 142 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 85 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বেক্স ফার্মা এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠে গেল 129 টাকা 90 পয়সা। বেক্স ফার্মা কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর একটি কোম্পানি, অথরাইজড ক্যাপিটাল 1500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 446.112 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 3821.94 কোটি টাকা। ইয়ারিং 30 জুন। Last is held on 29th December 2024 for the earning date 30 June 2024. বেক্স ফার্মা কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 44,61,12,089টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি বেক্স ফার্মা কোম্পানিটি 2024 সালে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বেক্স ফার্মা কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 5.3, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 5.28, থার্ড কোয়ার্টার হচ্ছে 4.98, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 15.56। Price earning ratio based on latest audited financial statement in the year 28 June 2026, the P ratio হলো 10.8। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 8.6, 21 11.49, 22 11.2, 23 10.34, 24 13.07। অর্থাৎ বেক্স ফার্মা কোম্পানিটি EPS এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। বেক্স ফার্মা কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 80.12, 21-এ 83.01, 22-এ 91.01, 23-এ 97.91, 2024 সালে 107.48। অর্থাৎ বেক্স ফার্মা কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 351.4 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 582.953 কোটি টাকা। অর্থাৎ বেক্স ফার্মা কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। বেক্স ফার্মা কোম্পানিটির 2024 সালে প্রফিট 582.953 কোটি টাকা। অর্থাৎ বেক্স ফার্মা কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে।
ডিভিডেন্ড এই 2024 সালে হয়েছে 3.3। লিস্টিং অ্যাডভেক্স ফার্মা কোম্পানিটি 1986 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.13% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.24%। ফরেনের কাছে ছিল 27.93%। পাবলিকের কাছে ছিল 16.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয় নাকি 17.17%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.55%। অনুযায়ী ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 27.1%। পেক্স ফার্মা কোম্পানিটি শর্ট টার্ম লোন হলো 426.746 কোটি টাকা এবং লং টার্ম লোন 175.76 796 কোটি টাকা। এখন 75.796 কোটি টাকা। এক্সপার্ট কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ড 20 মিনিট ট্রেড হওয়ার থেকে কালার গ্যান্ডের সৃষ্টি হয়েছে এমএসসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ধরে লাইন উপরে কারো তারা পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যায় 50 এর উপরে আছে। এক্সপার্ট কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স উইল রিপ্লাই মাস্ট সাবস্ক্রাইব মাস্ট লাইক মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স উইল রিপ্লাই। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির রিপেসের খবর, আইপিও খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স উইল রিপ্লাই এই ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।